ওকে, তো এই নাটকের ফার্স্ট কোশ্চেন কি, রাইট এ শর্ট নোট অন থিয়েটার অফ অ্যাবসার্ড। যে অ্যাবসার্ড থিয়েটার সম্পর্কে একটা শর্ট নোট লিখো, যাদের কাছে বই আছে 152 পেজ ওপেন করুন। তো অ্যাবসার্ড শব্দের অর্থ কি? অ্যাবসার্ড মানে অন্তঃসারশূন্য বা ভ্যালুলেস আমরা যাকে বলি, এটা যারা সেকেন্ড ইয়ারে আপনার হিস্ট্রিতে হয়তো পড়ে আসছে, কারণ ওখানে কোশ্চেনটা আছে। তো বলছে দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ইজ এ ডেজিগনেশন ফর particular place of absurdist fiction written by a number of primarily European playwrights in the late 1950, মানে 1950 সালের দিকে ইউরোপিয়ান বেশ কিছু নাট্যকার তারা একরকমের নাটক মানে লিখতে আরম্ভ করে, যে নাটকগুলোতে আসলে মানুষের জীবনের যে মিনিংলেসনেস বা তারা আসলে অস্তিত্ব বোধে ভোগে, এই টাইপের থিম নিয়ে তারা লেখালেখি করতেছিল আর কি, বা এক কথা তাদের লাইফটাকে সম্পূর্ণ মিনিংলেস উপায়ে রিপ্রেজেন্ট করা হচ্ছিল। The theater of the absurd is associated with the names of Samuel Beckett, Eugene Ionesco, Jane Gennett, আর্থার আদামভ, এবং এই টাইপের নাট্যকাররা মেইনলি এই থিয়েটার অফ অ্যাবসার্ড বা এক কথা অ্যাবসার্ড টাইপের যে নাটক এগুলো লিখতো। But Beckett's contribution to this particular genre allows us to refer to him as the grandmaster of or father of the genre. তবে এই নাটকগুলা বেকেট এতটা সুন্দরভাবে লিখতে পারছে বা তার অবদানটা এতটা মানে হাই লেভেলের যে আমরা তাকে এই জনরার বা হচ্ছে এই জনরার গ্র্যান্ড মাস্টার বা ফাদার বা বলতে পারি সে হচ্ছে অ্যাবসার্ডিস্ট নাটকের জনক আর কি। ওকে, তো এটা হলো ইন্ট্রোডাকশন আর কি। এছাড়া দেখবেন আরো বই হচ্ছে আরো বিস্তারিত আছে আর কি, যে এটা শুরু হয় অ্যালবার্ট ক্যামুসের একটা বইয়ের দ্বারা ইত্যাদি ইত্যাদি, বাট অত কিছু না জানলো, যেহেতু শর্ট কোশ্চেন আর এত বিস্তারিত না লিখলে চলবে আর কি। আচ্ছা, এরপরে নেক্সট পেজে দেখুন আছে যে the theater of the absurd refers to a kind of drama growing out of the philosophy of the existentialism and flourishing in Europe and America in the 1950 and 1960, যে এই ধারার নাটক এখানে আসলে কি রিপ্রেজেন্ট করা হয়, এই এক্সিস্টেন্সিয়ালিজমটা কি, এক্সিস্টেন্সিয়ালিজম আসছে এক্সিস্টেন্স থেকে, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, তার মানে যে নাটকে মানুষের অস্তিত্ব নিয়ে কোশ্চেন তোলা হয় এই নাটককে বলা হয় মানে থিওরাম অফ এক্সিস্টেন্সিয়ালিজম, বা এই ধারণাটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, এবং এই মানে এই থিমটাই থাকে সেই অ্যাবসার্ড নাটকে আর কি। ওকে, এবং এই টাইপের নাটক 1950 সালের দিকে ইউরোপ আমেরিকাতে মানে খুব বেশি ফ্লাউরিশ বা প্রসার ঘটেছিল, মানে যে নাটকে মানুষের লাইফটাকে দেখানো যে কোনো মূল্য নাই, যে তারা অস্তিত্ব বোধে ভোগে। ওকে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আমাদের মানে লাইফটা এতটা অধপতিত হয়েছে আমাদের লাইফে, যে আমাদের লাইফের কোনো মূল্য খুঁজে পাই না আমরা, বা কোনো এইম নাই আর কি। সো আমাদের লাইফটা কি হচ্ছে, এইমলেস হয়ে গেছে, মিনিংলেস হয়ে গেছে, ভ্যালুলেস হয়ে গেছে। আমরা আমাদের অস্তিত্ব নিয়ে এখন প্রশ্নবিদ্ধ আর কি, এক কথা আমাদের অস্তিত্ব এখন প্রশ্নবিদ্ধ। এই যে যে ধারণাটা, ওকে, যেখানে আমাদের অস্তিত্বের কোনো মূল্য নাই, এইটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, এবং এই টাইপের থিমই থাকে অ্যাবসার্ড নাটকে। এরপর বলছে অ্যাবসার্ড ড্রামাস প্রেজেন্ট ক্যারেক্টার স্ট্রাগলিং টু ফাইন্ড অর্ডার এন্ড পারপাস ইন অ্যান ইরেশনাল এন্ড ইনকম্প্রিহেনসিবল ইউনিভার্স। যে অ্যাবসার্ড নাটকে এমন টাইপের চরিত্র দেখানো হয় যে যারা আসলে তাদের লাইফে মানে মনে হয় তাদের চারপাশে যা আছে সবকিছু ইরেশনাল বা অযৌক্তিক, এবং তাদের কাছে কোনো কিছু বোধগম্য না বা ইনকম্প্রিহেনসিবল, মানে তার এমন একটা জগৎ আছে যেটা তাদের কাছে সম্পূর্ণ কনফিউশনের একটা ওয়ার্ল্ড। অ্যাবসার্ড ড্রামা মিনস এ সেন্স অফ মেটাফিজিক্যাল অ্যাঙ্গুইশ। আসলে এখানে কি মানুষের মানসিক যে যন্ত্রণা আর কি, মেটাফিজিক্যাল শব্দ অর্থ কি, যেগুলো অ্যাবস্ট্রাক্ট টাইপের, ওকে, মানে যেগুলোর কোনো ফিজিক্যাল ভ্যালু নাই। সো এখানে আসলে মানসিক যন্ত্রণাকে বোঝানো হয়েছে, যে এই নাটকে মানুষের মানসিক যন্ত্রণাকে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাট দ্য অ্যাবসার্ডিটি অফ হিউম্যান কন্ডিশন, মানুষের যে অবস্থা। ইন অ্যান অ্যাবসার্ড ড্রামা হিউম্যান কন্ডিশন ইজ শোন অ্যাজ মিনিংলেস। অ্যাবসার্ড নাটকে মানুষের অবস্থা কেমন ভাবে দেখানো হয়, মিনিংলেস বা ভ্যালুলেস যাকে বলে। অ্যান অ্যাবসার্ড ড্রামা বিলংস টু সাম এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স সাচ অ্যাজ ক্যারেক্টার্স অফ অ্যাবসার্ড ড্রামা আর ভ্যাগাব্যান্ড। যেমন অ্যাবসার্ড ড্রামা নাটকে যারা চরিত্র থাকে এরা কি ভ্যাগাব্যান্ড বা ভবঘুরে বা বোহেমিয়ান লাইফ লিড করে, যে এদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই, যেমনটাই নাটকে আমরা দেখতে পাই ভ্লাদিমির স্ট্রাগন, এদের নির্দিষ্ট কোনো এরকম পার্মানেন্ট কোনো স্পেস নাই যেখানে তারা থাকবে। দে হ্যাভ নো কমিউনিকেশন উইথ দ্য মডার্ন পার্ট অফ দ্য সোসাইটি, এমনকি সমাজের অন্য কিছুর সাথে তাদের ভালো কোনো সংযোগ নেই। অ্যান অ্যাবসার্ড ড্রামা ডাজ নট বিয়ার এনি ট্র্যাডিশনাল প্লট স্টোরি, ইভেন দেয়ার ইজ নো ডিভিশন ইনটু অ্যাক্টস অ্যান্ড সিনস। এমনকি অ্যাবসার্ড ড্রামাতে সাধারণত কোনো গতানুগতিক যে মানে একটা নাটকে যে প্লট থাকে, স্টোরি থাকে, ওকে, অ্যাক্ট বা সিন থাকে, এই নাটকে ওইরকমটা থাকে না, সাধারণত থাকে না। ইট হ্যাজ ফিউয়েস্ট পসিবল ক্যারেক্টার, এবং হচ্ছে এখানে খুব অল্প সংখ্যক ক্যারেক্টার বা চরিত্র থাকে। The dialogues of such kind are of such kind of play are very short and irrational, এবং এখানে ডায়লগ গুলো হয় কি মানে একটু সংক্ষিপ্ত বা খুব ছোট ছোট ডায়লগ হয় আর কি, বেশি বড় টাইপের হয় না, অযৌক্তিক টাইপের হয়। দ্য ড্রামা ইন্ডিকেটস দ্য মিনিংলেসনেস অফ হিউম্যান এক্সিস্টেন্স, এবং ওভারঅল যদি বলা হয় এই নাটকে মানুষের অস্তিত্ব যে সম্পূর্ণ মিনিংলেস বা ভ্যালুলেস, এটাই রিপ্রেজেন্ট করা হয়। তো এই ধারাটাকেই বলা হয় অ্যাবসার্ড ড্রামা বা অ্যাবসার্ড প্লে আর কি। ওকে, বা দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড। এটা নিয়ে কোনো সমস্যা আছে কি?
থিয়েটার অফ অ্যাবজার্ট নিয়ে। অ্যাবজার্ভ মানে ভাইয়া তাহলে এলোমেলো, মানে যা ইচ্ছা তাই, হ্যাঁ এরকম ভাইয়া, একটা যা জিনিস ইচ্ছা এই যে তাই আর কি, নাটকে। মানে এক কথায় পাগল আর কি। ওকে, যে যাদের জীবনে যেমন পাগলের লাইফের কোনো মূল্য নাই, কিন্তু সে যেখানে রাত ওখানেই কাজ। তো এখানে ওই রকমটা, যেমন এই যে ভ্লাদিমির এস্ট্রাগন, ওরা রাস্তার পাশে একটা গর্তের বা একটা ঢিবির পাশে শুয়ে থাকে। ওকে, ওরা ওই রকমটা, বুঝতে পারছেন সিরাজুল ভাইয়া? জি ভাই জি। আচ্ছা, অন্য কারো সমস্যা আছে কি এটা নিয়ে? অ্যাবজার্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। না ভাইয়া। আচ্ছা ওকে, না দাদা। আচ্ছা তাহলে আমরা নেক্সট। তো ওইটা একটা ফোন আসছে।